হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো এমএনপি অর্থাৎ মোবাইল নাম্বার প্রবাবিলিটি। এটার কাজ কি? আপনি আপনার হাতে থাকা যে সিমটি ইউজ করছেন, এই সিমটি আপনারা চাইলে যে কোনো অপারেটরে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি বাংলা লিঙ্ক, টেলিটক, গ্রামীণ ফোন এইগুলোতে সুইচ করতে পারেন। অন্যভাবে আপনি যদি গ্রামীণ ফোনে থাকেন বা রবিতে থাকেন, সেক্ষেত্রে আপনি অন্য জায়গাতে আসতে পারবেন বা অন্য আপনার সিমগুলো এই অপারেটরে নিয়ে আসতে পারবেন। দেখা যায় যে অনেক সময় আপনি গ্রামের বাড়িতে আছেন, ওখানে এয়ারটেলের নেটওয়ার্ক অনেক ভালো, সেক্ষেত্রে আপনি আপনার রবি বা গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক সেই সিমের অপারেটর নাম্বারগুলো আপনার এই নাম্বারে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনার নাম্বারই সেম থাকবে, সম্পূর্ণ সেম থাকবে, কিন্তু অপারেটর চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে টাওয়ারটা ওই টাওয়ারের মধ্যে কাজগুলো করবে। তো এইটাই কিভাবে করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আসাই দেখাই যে আপনাকে একটা গুগলে আসবেন, গুগলে আসার পরে সার্চ করবেন। এখানে এসে ধরেন সার্চ করলেন রবি এমএনপি, অর্থাৎ আপনার অন্য একটা সিম আছে, তো অন্য সিমটা আপনার রবির মধ্যে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এখানের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলেছে যে সিম রিপ্লেসমেন্ট, মালিকানা পরিবর্তন, হ্যাঁ, সিম সুইচ টু রবি। এই যে দেখতে পাচ্ছেন সুইচ টু রবি, এই যে অপশনটা আছে সুইচ টু রবি, এটি হলো এমএনপি। ঠিক আছে, তো এটার মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা এই যে কিনুনের মধ্যে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এমএনপি জন্য মোবাইল নাম্বার ব্যবহার করুন। ঠিক আছে, তো এখানের মধ্যে আপনার এমএনপির জন্য মোবাইল নাম্বার ব্যবহার করুন। ধরেন আপনি ব্যবহার করতেছেন বাংলা লিঙ্ক একটা সিম, তো বাংলা লিঙ্ক সিমের নাম্বারটি দিবেন এখানে। ওকে, তো ধরেন আমি আমার বাংলা লিঙ্ক সিম নাম্বারটি দিয়ে দিলাম এখানে। ওকে, দেওয়ার পর পরবর্তীতে রবিতে এনআরপিতে ক্লিক করলাম, তারপর এখানে বাংলা লিঙ্ক সিলেক্ট করলাম। তারপর আপনারা বলতেছে যে আপনি কীভাবে নেবেন, প্রিপেড হিসাবে নেবেন না পোস্টপেড হিসাবে নেবেন, অর্থাৎ আপনি পরে কি টাকা দিতে চান কিনা। তাহলে আমি পরেই টাকা দিব, তো আমি পোস্টপেডে ক্লিক করলাম। তারপর এখানে বলেছে যে ডেলিভারি চার্জ হলো 60 টাকা। হ্যাঁ, 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, মানে 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর যদি ওদের অফিস থেকে নেন তাহলে এটা হলো ফ্রিতে পাবেন। তো আমি অফিসের মধ্যে ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে এখানে বলেছে যে অনুসন্ধান করুন, আপনার জিপিএসের মাধ্যমে অনুসন্ধান করে একটাতে মার্ক করে দিবেন। ঠিক আছে, তারপর হলো আপনি যে গ্রাহক আপনার নামটি দিয়ে রাখবেন। ধরেন আমার নাম দিয়ে রাখলাম তানভীর, পূর্ণ নাম দিতে হবে। তারপর যোগাযোগের জন্য একটি নাম্বার দিবেন। ধরেন আমি একটা রবি সিম ইউজ করি, তো ধরেন ওই রবি সিমের মধ্যে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানের মধ্যে ইমেল অপশনাল দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। তারপর আপনি কি পুরুষ না মহিলা সেটা দিবেন, জন্ম তারিখটা দিবেন, এনআইডি নাম্বার দিবেন। হ্যাঁ, তারপর আপনার ঠিকানা দিবেন, থানা দিবেন, জেলা দিবেন, মানে যতগুলা চাওয়ার প্রয়োজন সম্পূর্ণ এগুলো দিবেন। দেওয়ার পরে এখানে এগিয়ে যাওয়ার মধ্যে ক্লিক করলেই আপনার এটি হয়ে যাবে। তো আমার যেহেতু সব অপারেটরই মোটামুটি সিম আছে, রবি, এয়ারটেল, তারপর বাংলা লিঙ্ক, টেলিটক, সেক্ষেত্রে আমার প্রয়োজন হচ্ছে না এবং আমার সবগুলো সিমই অ্যাক্টিভ, যার কারণে আমি এটা পরিবর্তন করছি না। তবে আপনারা এখন অন্যগুলোতে কীভাবে সুইচ করবেন, রবি আর এয়ারটেলের সিস্টেম যেটা আছে সম্পূর্ণ সেম। এখন আপনি বলতে পারেন যে বাংলা লিঙ্কের কীভাবে করবেন, তো বাংলা লিঙ্কের গুগলে এসে সার্চ করবেন জিপিএনএনপি লিখে সার্চ করবেন। তারপর এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে 460 টাকা চার্জ আছে, তো এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করার পরে ওকে, তারপরে এখানে বলছে যে অন্য অপারেটর, আপনার যদি অন্য অপারেটর থাকে অন্য অপারেটরটা ধরেন দিলেন। হ্যাঁ, আমি ধরেন যে কোনো একটি নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে যে আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে সেটা দিবেন। তারপর হলো আপনার এনআইডি নাম্বারটা দিবেন, ন্যাশনাল আইডিটা। এরপর হলো রিকোয়ারমেন্ট, আপনার রিকোয়ারমেন্টটা হলো, হ্যাঁ, এখানে বলছে কাস্টমার ক্যান ডু এমআরপি আফটার ইচ। ওকে, আচ্ছা, তো এখানে এই জিনিসগুলো পড়ে নেবেন। এখানে বলতেছে তাদের চার্জ, মেনটেনেন্স, কীরকম খরচ। হ্যাঁ, তো এই জিনিসগুলো তাদেরকে পড়ে নেবেন। পড়ার পর আপনার চার্ট অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে। যেহেতু আমার কোনো গ্রামীণ সিমই নেই, তো আমি এই ক্ষেত্রে এটা বলতে পারছি না। আপনি জাস্ট একটু পড়ে নেবেন, যারা গ্রামীণ ফোনের মধ্যে নিয়ে আসতে চান অন্য অপারেটরগুলো, সেক্ষেত্রে এটা করবেন। এরপর যদি হয় বাংলা লিঙ্ক, তো আপনারা বাংলা লিঙ্ক
এটা কি করবেন, BLNMNP। ওকে, তো আমরা এটা লিখলাম। তারপর ডিজিটাল এটার মধ্যে প্রথম যেটা আসবে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে হোম NNP-তে আছে, তো এখানের মধ্যে বলেছে যে আমাকে কল করুন, দোকান করুন। আচ্ছা, বাংলা লিঙ্কের মধ্যে মনে হয় একটু সমস্যা চলতেছে, তো এটা আপনারা একটু করে নেবেন। বাংলা লিঙ্কের মধ্যে একটু প্রবলেম চলতেছে, তাদের আপডেট করতেছে। তারপর আপনারা চাইলে তাদের সাথে ডিরেক্ট কথা বলেও আপনারা কথা বলতে পারেন, অথবা আপনারা লাইভ চ্যাটের মাধ্যমেও কথা বলে নিতে পারেন। তো বাংলা লিঙ্ক নিয়ে আমি কথা বলবো না। আর এয়ারটেল, গ্রামীণফোন, রবি, এই তিনটা জিনিসগুলো খুব ভালো মতো সার্ভিসগুলো দিচ্ছে। আপনারা চাইলেই এখনই কিন্তু এই সুইচ করতে পারেন, ঠিক আছে। আর এটা হলো 2018 সাল থেকে চালু হওয়ার কথা ছিল, তো তখন হয়ে ওঠেনি। তো এখন বর্তমানে এটা চলতেছে। তো অবশ্যই যারা ইচ্ছুক আছেন, তো তারা এটি নিয়ে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।